সরকার পক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ বলেছেন তারা আপিল দায়ের করবেন, প্রেফারেবলি আগামীকালকের মধ্যেই আপিল দায়ের করবেন। আর তৃতীয়ত হলো আদালতের এক্সপেকটেশন যে ইন দ্য মিন টাইম এখানকার যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে এগুলোকে যেন বিচার বিভাগের সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে সরিয়ে ফেলা না হয়। লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন তিনি আদালতের এক্সপেকটেশন শুনেছেন এবং তিনি এই মেসেজটি কনভে করবেন। এর মাধ্যমেই আজকের এই শুনানি শেষ হয়েছে। এই জন্য আসতেছে কারণ যে আইনটি পাশ করেছেন এই আইনে স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে এখানকার অর্গান, এখানকার বাজেট, এখানকার স্টাফ, এখানকার সবাইকেই আইন শাখা, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার উপর ন্যস্ত করা হবে এবং একইভাবে এই আইন দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। যেহেতু বিলুপ্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই আইন অনুযায়ী এগুলো চলে যাওয়ার কথা হলো আইন ও বিচার বিভাগের কাছে। এই ডাইরেকশন দিয়েই এই আইনে লিখিত আকারে বলে দেওয়া হয়েছে। এই জন্যই আমাদের এই আশঙ্কা যে এই আইনকে তারা ফলো করে যদি এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এগুলো এখান থেকে নিয়ে চলে যান তাহলে দ্যাট উইল বি রিয়েলি ডিজাস্টারাস ফর অল অফ আস। কোর্টের এক্সপেকটেশন হলো সুপ্রিম কোর্টের প্রতি এতটুকু সম্মান তারা জানাবে। হ্যাঁ, আইন পাশ করলে আমাদের দেশের সাংবিধানিক সিস্টেম হলো তিনটা অর্গান যে আছে, একটা বিচার বিভাগ, একটা হলো আইন বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ। এই তিনটা কেউ কারো উপর প্রাধান্য বিস্তার করবে না। এনি আইন যা নাকি আইনসভা পাশ করলো বাংলাদেশের